কৃষ্ণনগরের পুতুল, এই কথাটা ছোটবেলা থেকেই শুনে আসছি। কৃষ্ণনগরের পুতুল, সত্যিই তাই। কৃষ্ণনগরদের মানুষের হাতে হয়তো জাদুর ছোঁয়া আছে, যার পুতুল আমাদেরকে মানে অন্য একটা রূপ ধরেছে। তো এইখানে দেখো সত্যিই তাই, বরকনে থেকে শুরু করে মানে ছাতা সারানো থেকে শুরু করে সমস্ত কিছুটাই একটা যেন মানে পুরো অবিকল মানুষ যেন বসে কাজ করছে। তো তার রূপটাই তোমাদের কাছে আর আজকে আমরা যেই দোকানে এসেছি সেই দোকানে এসে এই কাকার মুখে শুনলাম কৃষ্ণনগরের কথা। নমস্কার বন্ধুরা, মনুর ফ্যামিলি ব্লগের নতুন আরও একটা ভিডিওতে তোমাদেরকে সকলকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। এখন সৌমেনের সঙ্গে আমি যাচ্ছি একটা নতুন দোকানের সন্ধানে, কারণ সেই দোকানে শুনেছি মানে ভ্যারাইটিস জিনিস পাওয়া যায়। তো শোপিস থেকে শুরু করে ঠাকুর সমস্ত কিছু নেই। তো চলো আমার সঙ্গে যেতে থাকো, দেখি সত্যি সেই দোকানে পাওয়া যায় কিনা। আমাদের তো আন্টিলা থেকে যেহেতু ঠাকুরের জিনিসের মাল আছে, তোমরা অনেকেই ভিডিওর মাধ্যমে দেখেছো হয়তো বা জানো, কিন্তু আজকে আমরা যেখানে যাচ্ছি সেইখানে পরে নয় তোমাদেরকে কোনো একটা ভিডিওতে অ্যাড্রেসটা বলবো। তোমরা প্রথমে আগে সেই তার দোকানের জিনিসগুলো দেখো কি আছে না আছে, তারপর বলবো কোথায় গেছিলাম। তো এখন আমরা চলে যাচ্ছি, তো হাই রোড ধরবো। তো হাই রোড যাওয়ার আগে ভেতরের রাস্তা ধরেই যাব। তো দোকানে তো যেহেতু দশকর্মার জিনিসের সাথে সাথে এখন আমাদেরকে ঠাকুর, বোকামার বলো, মাটির টব, তারপরে শোপিস টাইপের এইগুলো রাখার একটু একটু করে চেষ্টা করছি, কারণ পুরোপুরি দশকর্মার উপর নির্ভর করে থাকলে বুঝতেই পারছো পেট চালানো দায় হয়ে যাবে। তো যেহেতু আমাদেরকে এই দোকানের উপর নির্ভর করে সারা জীবনটা আমার পড়ে আছে, তো সেইটাই চেষ্টা করছি যাতে দোকানের সাথে সাথে পুজোর জিনিস বিক্রির সাথে সাথে এইগুলো টুকটাক করে যদি বিক্রি হয়, দেখবে মোটামুটি টানা পোড়েনটা থাকে না। তো সেই কারণে আর মানুষ এসেও খোঁজে, জানো তো, যে ঠাকুর নেই বা এইরকম টাইপের জিনিস নেই। তো এরকম মানুষ খোঁজে বলেই তো সৌমেন বলে চলো আমরা যাই আগে দেখে আসি যে কীরকম কী জিনিস পাওয়া যায় না পাওয়া যায়। তো সেটার জন্যই এখন বেরিয়েছি দোকান থেকে। তো ওখানে যাওয়ার পর বুঝতে পারবো যে হ্যাঁ কতটা কি নেবো না নেবো। তো এইগুলো খুবই সুন্দর লাগছিল। আর তোমরা শুরুতেই দেখেছো তাদের প্রতিভা যাকে বলে, তো আমি তো দেখে প্রথমেই মুগ্ধ হয়ে গেছিলাম যে কি নেবো না নেবো। তো তোমরা পুরো ভিডিওটা দেখো, দেখলে বুঝতে পারবে যে হ্যাঁ তোমার বলার সঙ্গে ওনাদের হাতের ছোঁয়ায় সত্যি জাদু আছে। কৃষ্ণনগরের মাটির পোড়া জিনিসের নামটা বহু কাল থেকে শুনে আসছি, আর বহু জায়গা দেখবে মেলাতে বলো যেখানে বলো বা ছাঁচের পাড়াতেও অনেক সময় বিক্রি করতে আসে কৃষ্ণনগরের পুতুল, কৃষ্ণনগরের পোড়া মাটির জিনিস। তো এর একটা না মানে আভিজাত্য আছে, তো যা দেখলেই মানুষের একটা মানে দৃষ্টি পড়ে যায় যে হ্যাঁ এই জিনিসটা ভালো। তো সেই রকমই আকর্ষণে শুনেছি, তো আমাদেরকে একটা যোগাযোগ হয়েছে। তো সেই উদ্দেশ্য নিয়েই এখন আমরা যাচ্ছি। তো চলো যেতে যেতে তো অনেকটা কথাই বললাম, এবার এগিয়ে যাই। তো সেই দোকানে যে দেখবো যে হ্যাঁ কতটা কি পাওয়া যায় না পাওয়া যায়। তো এরকম ছোটো ছোটো জিনিসগুলো মানুষের আজকাল নিত্যদিনের প্রয়োজনের সাথে সাথেই পড়ে যায়। আর কি বলো তো, মানুষ চায় যে একটা দোকানে এসেই যেন সে যেটা চাইছে খুঁজে পেয়ে যায়। এই রকম আজকালকার মানুষের কাছে সময়ের বড় অভাব, তো মানুষ দূরে যেতে চায় না। আর সত্যি কথা, এখন দশকর্মা মুদিখানা দোকানেও তুমি মাল পেয়ে যাবে, আর যে দেখবে কোনদিন করে নে রাখে নে সেই জিনিসটা দেখবে তোমাকে দেখে রাখতে শুরু করেছে। তো এই রকম রেষারেষির একটা ভাব চলছে। তো সবাই রেষারেষির মাঝে সবাইকেই এগিয়ে যেতে হবে। তো আমরাও সেই এগোবার রাস্তা ধরেই এগোচ্ছি। তোমরা পাশে থেকো, সাথে থেকো, আশীর্বাদ করো যেন আমরা জীবনে এইভাবে এগিয়ে যেতে পারি, এইভাবে নিজেদের দোকানকে আরও অনেকটা বড় জায়গায় পৌঁছাতে পারি। তোমাদের আশীর্বাদ করো, ছোট বড় সকলেই আশীর্বাদ করো যেন আগামী দিনে আমরা নিজেদের মতো করে চলতে পারি। তো চলো, কথা অনেক বলেছি, অনেক বকবক করতে করতে অবশেষে চলে এলাম সেই কাকার দোকানে। বলো, তোমরাই বলো যে হ্যাঁ আমি কথাটা কি ভুল বলেছিলাম এই ভিডিওতে। তোমরা শুধু জিনিসগুলো দেখো, আমি তো দেখেই অবাক হয়ে গেছি। আমি ভিডিও কি করবো, আগে আমি ভালো করে নিজের মতো করে দেখে নিই, তারপর তোমাদেরকে এক এক করে জিনিসগুলো দেখাবো। তো এখানে দেখো সত্যিকারে এই শোপিসগুলো মনে হচ্ছে সব রকম একটা একটা করে নিয়ে চলে যাই। এবার সব রকমের নিয়ে যাওয়াটাও একটা বাজেটের উপর নির্ভর করে। তো হ্যাঁ, এইখানে যে সমস্ত জিনিসগুলো দেখেছো, তো তারই মধ্যে যেটা মনে করেছি নেবার একটু চোখে লেগেছে, বেশ দারুণ একটা ইউনিক ব্যাপার, তো সেগুলো কালেক্ট করছি নেওয়ার জন্য। আর কিছু কিছু তো শোপিস সৌমেন বলছে দেখো নাও, আমি এসেছি যখন তো খালি হাতে যাব না। তো এই যে সৌমেন এখন বাসছে যে কোনটা কি নেওয়া যায় না নেওয়া যায়।
তো এটা এখন পঞ্চমুখী যে হনুমানজি হয় না, সেই তার ছবি, তো সেটাই নিয়েছে। তো এরকমই অনেক রকম ভ্যারাইটিস জিনিস দুজনে মিলে বাছাবাছি করছি। আর ওই যে কাকার দোকানে এসেছি, সেই কাকার দোকানে পুরো কৃষ্ণনগরের কাহিনিটা শুনছি। আমার আবার এই রাধাকৃষ্ণটা এত পছন্দ হয়েছে, কি বলবো, সৌমেনকে বলছি যে রাধাকৃষ্ণটা নাও না, রাধাকৃষ্ণটা। তো দেখো প্রত্যেকটা জিনিস মানে মানুষের চোখ মানে কেড়ে নেবে যে না আমাকে দেখো সত্যিকার। আর এখানে দেখো টি পটের সেটগুলো দেখেছো, কাপ প্লেটের সেটটাই এত সুন্দর লাগছে যে কি বলবো। প্রত্যেকটা জিনিস তোমাদের সামনে তুলে ধরেছি। তো এখান থেকে কী কী নিলাম না নিলাম বা কিরম কী প্রাইস পড়লো, তো তোমরা আমার নেক্সট ভিডিওটা দেখতেও পাবে। আর তোমরা কমেন্ট করে বলো কে কী জানতে চাও কি না জানতে চাও। তো কিছু বোকা ভাড়ও এখান থেকে নেবার আছে। তো আমি পুরো দোকানটা তোমাদের সামনে শেয়ার করছি, কেমন লাগলো অবশ্যই বলো।